ফিরলাম বিরতির পর। আর এবার যে খবরের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কমলা সাগর বিধানসভার ফুলতলি বাজার এলাকার একেবারে প্রভাবশালী দুলাল সরকারের বিরুদ্ধে দোকান ভিটে জবরদখলের গুরুতর অভিযোগ। 2017 সালে দোকান ভিটের মালিক গাবতলীর বিশিষ্ট ব্যবসায়ী সুবোধ ভৌমিক ফুলতলি বাজারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর দোকান ভিটেটি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে দেওয়াল ভেঙে মাটিতে মিশে যায়। ওনার আকস্মিক মৃত্যুর ফলে দোকান ভিটের কোনো কাগজপত্রই পরিবারের লোকজন খুঁজে পাননি। ফলে 2021 সালে তারা পঞ্চায়েতে একটি লিখিত আবেদন করেন পুনরায় পাট্টা প্রদানের জন্য। অন্যদিকে ডুকলি ব্লকের তৎকালীন ভাইস চেয়ারপারসন দুলাল সরকারের নজরেও নেওয়া হয়েছিল বিষয়টি। তখন তিনি বিষয়টি দেখবেন বলে তাদেরকে আশ্বস্ত করলেও 1 বছর যেতে না যেতেই উনি নিজেই খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে অভিযোগ। গত শুক্রবার রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে শ্রমিক নিয়ে সুবোধ ভৌমিকের জায়গা সহ আরো কিছু খালি জায়গা জুড়ে খুঁটি বসিয়ে জায়গা দখলের চেষ্টা করা হয়, এমনটাই গুরুতর অভিযোগ উঠছে। শুনুন সংশ্লিষ্টরা কি বলছেন। একটা জায়গা ছিল, দোকানঘর ছিল, তো ওই দোকানঘর পাট্টা পাওয়ার জন্য আমি আবেদন করেছিলাম। তো সেই আবেদনটা আমি যার কাছে করেছিলাম, তো ওই আবেদনটা আমি ঠিকভাবে পাই নাই। অ্যাকচুয়ালি ঘটনা ছিল আমার বাবার বাজারে আকস্মিক মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকের কারণে। তো আমাদের এখানে জায়গার যে পাট্টা সব কিছুই ছিল, কিন্তু বাবা আকস্মিক মৃত্যুর কারণে কোথায় এগুলা সেগুলো আমাদেরকে বলে যেতে পারে নাই। তো সেই কারণে বাজারের যে জায়গা ছিল ওই জায়গাটা পাওয়ার জন্য তৎকালীন সরকারের কাছে আমি মানে যিনি দায়িত্বে ছিলেন ওনার কাছে আমি দ্বারস্থ হই, কিন্তু কোনো সদুত্তর পাইনি। তো সদুত্তর না পাওয়াতে এই কিছুদিন আগে দেখা গেছে যাদের কাছে আমি দ্বারস্থ হই ওরাই এখানে আমার যে বাবার যে জায়গাটা ছিল ওই জায়গাটা মানে হরপ করার চেষ্টা করেছে, ওইখানে দোকান বিক্রি করার জন্য মনে হয়। অর্থাৎ রক্ষকই ভক্ষক, পরিষ্কার একেবারে আপনারা শুনতে পেলেন। যেই মানুষটি, যে ব্যক্তি মৃত্যু হয়েছে তার ছেলে, তিনি কিন্তু পরিষ্কারভাবে অভিযোগ করলেন যে যাদের কাছে তিনি গিয়েছিলেন এই সমস্যার সমাধানের জন্য তিনি কিন্তু বা তারাই এই পুরো বিষয়টির সঙ্গে যুক্ত বলে তিনি পরিষ্কারভাবে অভিযোগ জানালেন। সময় আরো একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।